যাওয়ার হবে। সো আমরা আচ্ছা কয়েকটা লাইন একটু লিখে নেন, জাস্ট বাংলা লাইন। সেটা হচ্ছে কি যে মানে মানে ওই স্লাইড, আমি এটার স্লাইড ছিল কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে আমি জাস্ট বাংলা লাইন লিখে হাতে কলমে দেখাই দিই, তাহলে হচ্ছে যে বুঝতে সুবিধা হবে। লেখেন এ স্টার সার্চ অ্যালগরিদম, লেখেন এ স্টার সার্চ অ্যালগরিদম ইজ অ্যান অ্যালগরিদম ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যান্ড আচ্ছা আসছে না স্লোলি। আচ্ছা A star search algorithm is one of the best and popular technique one of the most popular technique used in pathfinding and graph traversals. Used in pathfinding and graph traversals. most popular technique in Best and most of it popular technique used in pathfinding and graph traversals. Traversals, SALS, TRAVERSALS. ট্রাভার্স মানে হচ্ছে কি, আচ্ছা ট্রাভার্স বুঝবেন, ট্রাভার্সেল হচ্ছে কি যে এক পাশ থেকে একটা আরেকটাতে সামনে আগে যাওয়া, মানে আইটারেশন আর কি। ওকে, সো এরপর লাইনটা না লিখলেও হয়, জাস্ট বলি আর কি। সেটা হচ্ছে কি যে অন্যান্য এটা হচ্ছে কি ইনফর্ম সার্চ, হ্যাঁ। সো is a algorithm that is one of the most A star search algorithm is one of the most A star search algorithm. আমি বলি শোনো, one of the A star search algorithm is one of the most popular technique used in pathfinding and graph traversals. আচ্ছা, অন্যান্য যে অ্যালগরিদমগুলো আছে ইনফর্মড অ্যালগরিদম আপনারা দেখবেন, তার থেকে এটাতে ডিফারেন্সটা হচ্ছে কি এটার মধ্যে ব্রেইন আছে বলতে হচ্ছে কি যে বাকির মধ্যে ব্রেইন নেই, সব হলো পাগল। হ্যাঁ, আচ্ছা, সো ব্রেইন আছে কথাটার মানে হচ্ছে কি যে এটা কাজ করতে পারে, মানে এটা হচ্ছে কাজ করতে পারে কি যে মানে এই ওয়েতে কাজ করে যে ব্রেইন কথাটার মানে হচ্ছে কি নলেজ বেজ আছে, তার মধ্যে নলেজ দেওয়া আছে, রুলস দেওয়া আছে যে আমি এখান থেকে যে ওইখানে যাব, মানে একটা লজিক বেস করে লজিককে ধরে সামনে আগাবো। যে ঠাস করে আমাকে জাস্ট বললো যে এখান থেকে দৌড় ওইখানে যাও, এরকম না। কেন যাব, যাওয়ার সময় আমার কী কী জিনিস দেখতে হবে, বুঝতে হবে, জানতে হবে, গ্রাফের মধ্যে শর্টেস্ট পাথ কোনটা হবে। সো এই বিষয়টা বোঝার জন্য হচ্ছে কি আমরা এই অনেকগুলো অ্যালগরিদমের মধ্যে তার একটা অ্যালগরিদম হচ্ছে স্টার সার্চ অ্যালগরিদম। 2, 3 হচ্ছে যে অনেক ধরনের ওয়েব বেসড গেম আছে এবং ডেস্কটপ বেসড গেম আছে, যে গেমগুলোতে আমরা হচ্ছে কি এই ধরনের অ্যালগরিদমগুলো ইউজ করি। বিশেষ করে এই স্টার সার্চ অ্যালগরিদমটা অনেক বেশি ইউজ হয় গেমিংয়ের ক্ষেত্রে। আচ্ছা, আমাদের কিন্তু মনে করেন গ্রাফ বেসড যেগুলো আছে গেম, লাইক হয়তো এক্স্যাক্ট এর নাম মনে নাই, তো আমি জাস্ট বলি আপনাকে। ধরেন যে একটা গেম, যে গেমটার মধ্যে লাইক দাবা, চেস গেমের মধ্যে লাইন আছে। ধরেন যে শুধু যে রাজাকে, হ্যাঁ, লুডো, তো এই ধরনের, হ্যাঁ ঠিক। তো কাহিনী হচ্ছে কি দেখি আপনার কথা, রানী সব দিকে যেতেছে। আচ্ছা যাই হোক, তো আচ্ছা মানে ইয়ার মধ্যে দাবা গেমের মধ্যে রাজা রানী আবার আলাদা কি, একটা হচ্ছে মন্ত্রী আর মেইনটা হচ্ছে, সো যে মানে মেইন যেটা সেটা হচ্ছে কি একটা করে একটি করে সব জায়গায় যেতে পারে। তো মানে সব জায়গায় যাওয়ার তার ইয়ে আছে, তো এক করে আচ্ছা এক কোটি কি যাই হোক। তো
আচ্ছা বাদ দেন। তো আচ্ছা শোনেন, তো কাহিনী হচ্ছে কি, এই যে আমরা এক কোট করে যে মানে সামনে আমরা ফ্রন্টে যেতে পারি, তো এটা হচ্ছে কি যে এই স্টার সার্চ অ্যালগরিদম অর্থাৎ পাথ ফাইন্ডিংয়ের ক্ষেত্রেও কাজ করে, আবার গ্রাফ ট্রেভার্সালও কাজ করে। আবার যদি আমরা মানে লুডোর গেমের কথা বলি, সেখানেও কিন্তু আমাদের পাথ ফাইন্ডিং আছে। আবার যদি মনে করেন যে গাড়ির গেম আসলো, গাড়ির গেমের মধ্যেও যে আমরা পাথ ফাইন্ড করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি, এর মানে এই না যে সব জায়গায় এই স্টার সার্চ ব্যবহার করতেছি। এরকম আরও অনেকগুলো অ্যালগরিদম আছে। তো তার মধ্যে একটা হচ্ছে কি এই স্টার সার্চ অ্যালগরিদম। এই অ্যালগরিদমটাকে আমরা ইউজ করতেছি টু ফাইন্ড দ্য বেস্ট পাথ। মানে আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার ক্ষেত্রে অনেকগুলো পাথের মধ্যে থেকে সবচেয়ে বেস্ট পাথ কোনটা হবে সেটা হচ্ছে আমরা দেখার চেষ্টা করব। ওকে, এই স্টার সার্চ অ্যালগরিদমের থ্রুতে হচ্ছে কি আমরা আজকে একটা এক্সাম্পল দেখব, যে এক্সাম্পল দিয়ে আমরা বুঝতে পারবো যে কীভাবে, যদিও এগুলো আপনারা অ্যালগরিদমে দেখে আসছেন, বাট অ্যালগরিদমের মতোই আমাদের এআইতে বেশ অনেকগুলো অ্যালগরিদম আছে। সো অ্যালগরিদমের থ্রুতে আপনারা বুঝতে পারবেন যে আসলে ইনফর্মড সার্চ এবং আনইনফর্মড সার্চের মধ্যে বা হিউরিস্টিক আর নন হিউরিস্টিক সার্চের মধ্যে পার্থক্যটা কি। ওকে স্যার, মেজের কি বলে বিভিন্ন টুর্নামেন্ট দেখা যায় যেখানে রোড ছাড়া দেয়, ওই যে মেজের ভিতরে জড়া কোন পাত দেওয়া যাবে না যাবে, যে তার মানে এই পয়েন্টটা খুঁজে বাইর করে যে পরবর্তীতে দ্রুত গতিতে যায়, সেটার কথা বলতেছেন? এটা একটা এক্সাম্পল। অন্য অন্য অ্যালগরিদম ইউজ হয়, বাট মেজের ভিতরে ছাড়ে ঘুরা ঘুরা পরে ওই পাথের জন্য আমি হায়ার লেভেলের একটা পাথ দেখেন মেইন কথাটা দেখেন, মেইন কথাটা বুঝতে পারতেছেন কিনা। মেইন কথাটা হচ্ছে কি যে নলেজ আছে কিনা তার মধ্যে, যে সে যেতে পারে কিনা। সো যেগুলো অ্যালগরিদমের মধ্যে নলেজ বেশি থাকে, অর্থাৎ অ্যাকচুয়ালি নলেজ নিয়ে কাজ করতে পারে, সেই ধরনের অ্যালগরিদমগুলোর মধ্যে একটা হচ্ছে এই স্টার সার্চ অ্যালগরিদম। তো আমি বলি না যে একদম ফিক্সড এটাই ইউজ হবে। এই ধরনের অ্যালগরিদমগুলো যেগুলোর মধ্যে ব্রেইন আছে বা যেগুলোর মধ্যে নলেজ বেস আছে বা রুলস দেওয়া আছে যাদের মধ্যে, সো সেগুলো হচ্ছে কাজ করতে পারে। কিন্তু ফাজি বেসড সিস্টেমে এটা কাজ করবে না, ফাজি লজিক বেসড সিস্টেমে এটা কাজ করবে না। বিকজ অফ ফাজি লজিকে আমার কোনো কিছু ফিক্সড না, মাঝখানে অনেকগুলা চেঞ্জ থাকে বা মাঝখানে অনেকগুলো ভ্যালু থাকে, যেগুলো হচ্ছে কি যে ফ্র্যাকশনাল ভ্যালু থাকে। বাট এখানে ফ্র্যাকশনাল ভ্যালু না, এখানে হচ্ছে কি আমরা একদম এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছি ফিক্সড। তবে অনেকগুলো পাথের মধ্যে থেকে যেমন একটা পাথকে আমার বের করে নিতে হবে গেল। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা এটাকে এক্সপ্লেনেশন দেখি করি অনেকগুলা এর মধ্যে থেকে আমরা হচ্ছে। আচ্ছা, এটা যদি এটা দেখাতে পারতাম না, কোডটা দেখাতে পারতাম তো ভালো হতো। আচ্ছা, আমরা ভেঙে তুলে দেবো এখন। টিভি চলে তো? আচ্ছা, সমস্যা নেই, দেখতেছি। আগে শেষ করে দিয়ে নিত, আমারটা দিয়ে তো লাভ নেই। আপনারা করবেন না? আমরা একজন করে সবাই করতে পারা হয় না। তো আজমান করবে না, আজমান করার ইচ্ছা আছে না, তোর মোয়ের করার ইচ্ছা আছে না? আচ্ছা, লেখেন কনসিডার এ গ্রাফ। আপনি আজকে টিভি না দেখে লেখা গেছেন। Consider a graph with multiple nodes. Node, N-O-D-E-S, vertex. আর নোড আর ভার্টেক্স কি লেখেন নোড। আসলে উমরা হজ করা উচিত। আচ্ছা দেখেন নোডস। আচ্ছা, উই ওয়ান্ট টু রিচ, কনসিডার এ গ্রাফ উইথ মাল্টিপল নোডস। উই ওয়ান্ট টু রিচ দ্য টার্গেট নোড। We want to reach the target node from the starting node. reach the target Node from the starting node. Listen. As quickly as possible. from the Starting node. As quickly as possible. আচ্ছা, লিখছেন অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। এরপর লেখেন হোয়েন, না পরে একটা প্যারা থেকে লিখেন, প্যারা থেকে লিখেন, দুটা টাইম লিখবেন আর কি। জাস্ট হোয়েন না সরি, হোয়াট এ স্টার সার্চ অ্যালগরিদম,
What A star search algorithm does is that What A star? what A star search algorithm does is that দশটা আসছে না বেশি not 10 does is that at each step Steps. at each step it picks the picks the node according to a value. It picks the node according to a value f according to a value f f which is equal to the sum of G and H. See, so at each step it picks the node having the lowest f and process it f lowest f and process it f বলতে যে f টা বুঝাইছি তারপর নিচে এটা লেখেন f to the fn is equal to gn plus hn না নোটস আগে fn equal to gn plus hn f of n is equal to g of n plus h of n হ্যাঁ এটাকে আমরা ইউজ করব হচ্ছে কি আমাদের এই গ্রাফের জন্য n is the previous node of the path. N is the previous node of the path on the path. It is the previous node on the path. Then হচ্ছে gn হলো gn মানে হচ্ছে যে gn is the cost of the path. f না কি n টা বুঝাচ্ছি f তো ফাংশনটা এটা দুইটা যোগ আর কি gn টা হচ্ছে কি gn is the cost of the from the start node to n. From the start node to n. পরেরটা দেখলে হ্যাঁ এরপরটা লেখা হচ্ছে hn. hn is the heuristic. heuristic HEURISTIC. for heuristic hn is a heuristic that estimates the cost of the cheapest path. hn is a heuristic that estimates the cost of the cheapest path from n to the target node.
আচ্ছা HN ই স্যার ফ্রম আবার বলছি HN is a heuristic that estimates the cost of the cheapest path from N to the target node. বুঝছে? সাজাদার তানভীরের কি খবর? মিনিটের সময় তানভীর তো স্যার অনেকদিন যাবতই কন্টিনিউ করে সেমিস্টার তো রেজিস্টার ওভার বাইরে সোহেল এই যে তার সোহেল আর তাজাদের সাজা সোহেল বলছে তানভীর অনেকদিন ধরে দেখি না, তানভীর তো এখানেই, হ্যাঁ দেখো। আচ্ছা এই যে লাস্ট লাইনটা যে লিখলেন যে হিউরিস্টিক, লাইনটা কি ছিল? HN is the heuristic that estimates the cost of the cheapest path from N to the target node. সো এই লাইনটা দিয়ে কী বোঝানো? এইচ এন হচ্ছে কি যে আপনারা যারা 8 পাজলটা করছেন তারা এটা একটু ভালো বুঝবেন আর কি, যে হিউরিস্টিক মানে হচ্ছে যে নলেজ থাকা। আপনারা যারা 8 পাজলের হিউরিস্টিকটা দিয়ে করছিলেন যে নলেজ নিয়ে তারপর সামনে আগাইতে হয় যেটা, সো ওইটা হচ্ছে একটা এক্সাম্পল যেখানে হচ্ছে কি যে আমার সামনে আগানোর ক্ষেত্রে আদৌ কোনো নলেজ আমি পাচ্ছি কিনা, নলেজকে নিয়ে হ্যাঁ হ্যাঁ হিউরিস্টিক নিয়ে 8 করছিলাম। 8 পাজল, হ্যাঁ। হিউরিস্টিক নিয়ে প্রথমটা যেটা হচ্ছে দুনিয়ার সব জায়গায় খুঁজতে হয় সেটা হচ্ছে নন হিউরিস্টিক, আর যেটা শুধুমাত্র ইয়া না করলো, এই যে ইয়া করলো না, ফয়সাল করলো না, 1 2 3 4 চারটা বড় মানে ও হ্যাঁ 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 যেখানে শুধুমাত্র যেটা কম ছিল 1 2 3 4 6 5 এর মতো ছিল। ওই তো ঘর যেটা ছিল 8 পাজল প্রবলেমের মধ্যে যেটার মধ্যে সবচেয়ে কম ভুল ছিল সেটা নিয়ে হচ্ছে সামনে আগাইতাম। সো ওইটা হচ্ছে আমাদের হিউরিস্টিক ছিল। সো এখানেও ঠিক একই জিনিস, ওই হিউরিস্টিক কথাটার মানেই হচ্ছে কি আমার নলেজ আছে কিনা বা ইনফরমেশন আছে কিনা, সো দ্যাট আমার ইনফরমেশন নিয়ে যদি আগাইতে পারি তখন হচ্ছে আমার জিনিসটা হয়ে যায়। ওকে, আমরা এখন একটা গ্রাফ আঁকাই তাহলে। হুম কথা বলে বলতেছি।
হয়েছে? Year below 3. হুম হুম Sir, যেহেতু আচ্ছা, যেতে হচ্ছে বের করতে হবে। I value কি 1? হ্যাঁ, এটাকে ডিস্টেন্সও বলতে পারেন বা কস্টও বলতে পারেন। না, ডিস্টেন্স 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 বিটুইন দ্য নোড, ডিস্টেন্স বা কস্ট যাই বলেন না কেন। আর এটা হচ্ছে কি, Yes. এটা হচ্ছে হিউরিস্টিক ভ্যালু। হিউরিস্টিক ভ্যালু যেহেতু যেতে আমরা বের করবো, দ্যাটস ওয়াই জের কোনো ইয়ার ভ্যালু নাই, হিউরিস্টিক ভ্যালু নাই। Like আমরা 3 করতেছি স্যার, তাহলে এটারটাই হচ্ছে মানে এইটার প্রয়োগটা হচ্ছে আমরা ল্যাবে দেখবো আর কি। তো জন্য ভাবলাম তো আগে এটা একটু দেখায়নি। কোশ্চেন তো এটা। সো আমাদের কোশ্চেনের মধ্যে আপনাদের দিয়ে দেওয়া থাকবে যে কোনো মানে এরকম একটা গ্রাফ দিয়ে দেওয়া থাকবে, গ্রাফ থেকে এ থেকে যে পর্যন্ত যেতে সবচেয়ে শর্টেস্ট পাথ কোনটা সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। যেহেতু যে শর্টেস্ট পাথ আমার বের করে লাগছে, এই জন্য হচ্ছে কি যেতে কোনো হিউরিস্টিক ভ্যালু আমি দিইনি, বাকি সবগুলোতে দেওয়া আছে। খুবই ইজি। সো স্টার্ট করবো, লেটস স্টার্ট উইথ এ। এ থেকে শুরু করতেছি। এ দেখেন, এর হচ্ছে কি নোড কয়টা আছে, মানে এ থেকে কোথায় কোথায় যাওয়া যায়। A থেকে B তে যাওয়া যায় আর F এ যাওয়া যায়। আচ্ছা, তাহলে এ হ্যাজ টু নোডস বি অ্যান্ড এফ। সো আমরা এখন আমাদের যে সূত্র ছিল এফ এন ইজ ইকুয়াল টু জি অফ এন প্লাস এইচ এন, হ্যাঁ। সো আমরা এখন এটা দিয়ে হচ্ছে তাহলে বের করব। সো আমাদের উই হ্যাভ টু লেখা রাখবেন, জাস্ট আমি লিখতেছি। আচ্ছা দেখ, না লিখলাম। তো আমরা তাহলে বের করব হচ্ছে কি এফ অফ এন ইজ ইকুয়াল টু, হ্যাঁ, এর মধ্যে 2 দেবেন না? 2 And number of nodes, এখানে A এর নোড তো 2টা। F of 2 হবে না তাহলে ওই ক্ষেত্রে? না ওটা না, মানে বিষয়টা হচ্ছে কি যে এন বলতে বোঝাচ্ছি যে জারিয়া, তাহলে এফ অফ বি আর কি এফ অফ বি, মানে এফ অফ বি এরটাকে বের করব, আর এটা হচ্ছে এফ অফ এফ এরটা বের করব। এই দুটো বের করব। এই দুটো বের করতে গেলে আমাকে যেটা লাগবে সেটা হচ্ছে কি জিএন আর এইচ এনটা কত হবে। জিএন মানে হচ্ছে কি যে ডিস্টেন্স, কস্ট, আর এইচ এন হচ্ছে হিউরিস্টিক ভ্যালু। সো দ্যাট এ থেকে বিতে যেতে গেলে হচ্ছে 6 প্লাস হচ্ছে 8, আর হচ্ছে 14, আর এফ অফ এফ এ গেলে 3 প্লাস 6 7 8 9। এটা করলাম। এটা করার পরে এখন আমরা দেখলাম F of A। তো এফ অফ এফ আর এফ অফ বি তার মধ্যে কোনটা শর্টেস্ট, কোনটা কম? F of F। F of F। F of B greater than F of F। F of F. So we will start from, so F is our next, F is our
our next node. তো এখন আছে লেখা GRH from F. ওকে, তাহলে আমাদের টার্গেট নোডটা কি তাহলে? টার্গেট পাথটা কি তাহলে? GRH না না না, টার্গেট গোল না, সরি, টার্গেট পাথ 3 প্রথমে এ ছিলাম, এ থেকে হচ্ছে তাহলে এফে গেলাম। আচ্ছা, এখন আমি সেকেন্ডটা দেখি। লেটস স্টার্ট উইথ এফ। এখন এফ থেকে শুরু করলাম। এফ এর হচ্ছে কি কি আছে? জি আছে GRH আর হচ্ছে এইচ আছে। সো জি আর এইচের জন্য এখন দেখেন, জি আর এইচের জন্য কী করতে হবে, একটুখানি ঝামেলা আছে। সেটা হচ্ছে কি যে দেখেন, এই যে আমরা জিতে যাব বা এইচে যাব, খেয়াল করেন, আমরা যখন জিতে যাচ্ছি এফ থেকে তো আসছি, যে লাইন বেয়ে আসছে আমরা সেই লাইনটাকেও আমার দেখতে হবে, অর্থাৎ স্টার্ট থেকে শুরু করে এই লাইনে আসতে হবে। সো এইখানে কি দেখতে হবে, আমরা বলছিলাম যে জাস্ট জিনিস যোগ করতে হবে দুইটা, বাট হিউরিস্টিক ভ্যালু আমি একবার ইউজ করে ফেলছি। এখন যে পাথ কস্টটা, বিষয়টাকে এইভাবে চিন্তা করেন যে আমি ফার্স্টে গেলাম রাফির কাছ থেকে গেলাম তানভীরের কাছে। সো আমি রাফিকে এখন চিনে গেছি, তানভীরকেও চিনে গেছি। তা এখন আমি রাফির কাছ থেকে তানভীরের কাছে গেলাম, রাফির কাছ থেকে আমি আমার কাছ থেকে রাফি থেকে তানভীরের। রাফির কাছে যে ভ্যালুটা আছে সেটা আমি জানি, মানে রাফির যে নাম আমি জানতাম না, ওর নাম রাফি। সো রাফিকে জানলাম, এবার তানভীরকে জানলাম। সো রাফির কাছে যদি জেনে গেছি একবার, সো এই ভ্যালুটাকে আমাকে ইউজ করতে হবে না। বাট রাফির কাছ পর্যন্ত যাওয়ার জন্য যে পাথটা, সেই পাথটাকে তো আমার ইউজ করতেই হচ্ছে। সো দ্যাট এই পাথ কস্টটা লাগবে। আবার আমি যখন রাফি থেকে তানভীরের কাছে যাব, তানভীরের কস্টটা আমার লাগবে, মানে তানভীরের হিউরিস্টিক ভ্যালু লাগবে, তানভীরের কস্টটাও লাগবে। আচ্ছা, শুধু আমার এই আপনার হিউরিস্টিকটা খেলে আমার লাগবে না, আমি যদি আপনাকে জেনে গেছি। 3 + 1 + 5, অর্থাৎ প্রথম হচ্ছে তাহলে 5 প্লাস, হ্যাঁ পাতের ভ্যালুটা লাগবে 3 + 1, 5 + 1 + 3 তাহলে 5 6 7 8 9। তারপরে হচ্ছে কি, এটা হচ্ছে জি গেল 3 + 7 + 3 3 + 7 + 3, হ্যাঁ 3 + 7 + 3। সো 7 8 9 10 11 12 13। তো তাহলে স্যার এফেক্টটা স্যার এফ লিখে নেই, ফার্স্টে আপনি 5টাকে রাখছেন, তার মানে দেখ ওই আলাদা একটু সমস্যা। আচ্ছা যাক যাক যাক। যোগটুক করতেছেন, Three এখানে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ব্র্যাকেট পারতেন, ডাইরেক্ট যোগ করেন। 3 + 7 + 3 3 + 7 তাই লেখা। স্যার এর জায়গায় দিলে এখন না স্যার এফ এস টু নোডস জিআরএইচ স্যার লাইন ইলেকশন দ্বিতীয় লাইন এফ এর জায়গায় এর উপর লাইনে স্যার হ্যাঁ, এই আচ্ছা। জায়গায় F হবে, সেটাও বলতেছেন। ওই তো আর কি, দেখেন এফ হ্যাজ 2 নোডস জি অ্যান্ড এইচ, ঠিক আছে তো এখানে শর্টেস্ট হলো জি। জি। সো এফ আমার হচ্ছে কি, তাহলে জিটা হচ্ছে কি f of h greater than f of g। তো আমরা So, নিব G। f of g। জি ইজ আওয়ার নেক্সট নোড। সেখানে g নিলাম। এখন দেখেন জি থেকে একটাই পাথ আছে আই। সো জি হ্যাজ অনলি ওয়ান নোড, যে ওয়ান নোডটা কি শুধুমাত্র হচ্ছে আই। সো আমার শুধুমাত্র তাহলে এফ অফ আইটা বের করি, জাস্ট এফ অফ আই হচ্ছে তাহলে কত আসবে, তাহলে স্যার i আসতেছে আপনার 3 + 1 + 3 3 1 3 হ্যাঁ 3 আর হচ্ছে আই হচ্ছে 1, তাহলে হচ্ছে 3 3 6 7 8। ঠিক একইভাবে আর নাই। তাহলে আমাদের নেক্সট পার্ট, আর এটা বের করি আর না করি, আমার আইটাই হচ্ছে আই। তো তারপরে হচ্ছে কি আমি বের করব হচ্ছে আই থেকে দুইটা আছে ই আর জে। আই যেহেতু আমাদের যেতে যেতে স্যার তাহলে তো আর ইতে যাওয়ার প্রয়োজন নেই, প্রয়োজন আছে স্যার। বের করে দেখি যে যদি এইখান থেকে এখানে আসতে আমার খরচ কম লাগে, তাহলে এখান থেকে যেটা আসছে ধরেন এখানে 10 আছে, বাট এখানে যোগ করে আমার 9 আসলো, তো আমি কোনটাতে যাব, আমার তো কষ্ট দেখতে হবে। 2 নোটস, একটা হচ্ছে ই অ্যান্ড জে, না ই অ্যান্ড জে না, তো ই জে জি এইচ, চারটা ও হ্যাঁ আই থেকে 4টা তো আমার পথ।
তাহলে তো স্যার আপনার এখানে যদি ওইটা হিসাব করেন তাহলে তো এফএফ তিনটা আসে তো স্যার তিনটে আসে স্যার ওই হিসাবে GHA আসে ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র তাহলে একটাকে বাদ দিতে পারেন, সেটা হচ্ছে কি যে যেহেতু জি হয়ে গেছে তাহলে শুধুমাত্র এইচকে নিতে পারেন, EJH EJH। তাহলে এখন হচ্ছে তাহলে আমি EJH তিনটে তাহলে দেখি। তাহলে আমাদের এই হিসাব করতে হবে। হুম। তবে EJH H ওকে, মানে পয়েন্টটা হচ্ছে কি যে এখানে একটা পাথ আছে, এটাতে যাক না যাক ডাজেন্ট ম্যাটার, এখানে একটা পাথ আছে যেটাকে কখনো আগে এক্সপ্লোর করা হয় নাই, সো দ্যাট আমি এটাকে এক্সপ্লোর করলাম। এখন এটাকে আমি এক্সপ্লোর করলাম, এটাকেও এক্সপ্লোর করলাম, এটাকেও এক্সপ্লোর করলাম। যে That's it. থেকে আসছি ওইটা বাদে বাকি সবগুলোই এক্সপ্লোর আমরা এটাকে এক্সপ্লোর করিনি বিকজ অফ এটা অলরেডি এক্সপ্লোরটা হয়ে গেছে, এখানে আমরা করতেছি বিকজ অফ এটা এক্সপ্লোর হয় নাই আগে। আচ্ছা, সো তাহলে এফ অফ ই হচ্ছে কি তাহলে এফ অফ ই এর জন্য আসতেছে 3 1 3 1 3 5 3 3 1 3 5 3 1 3 1 3 5 3 কেন 3 3 5 3 1 3 5 3 3 1 3 5 3 1 3 5 3 স্যার এর 5 শুধু তো স্যার এর ভ্যালু 3 না আচ্ছা, এটা ওই এক এর জন্য হবে স্যার 3 1 3 5, হুম আর জে এর জন্য হবে হবে 3 1 3 3। স্যার আমাদের এখানে হিউস্টেক ভ্যালু নিতে হবে না, আর যেহেতু এর জন্য কি আমরা কখনো আরে ভাই ওটা আগে বসে দেব 3 1 3 3 1 3 5 3 1 3 5 হচ্ছে এর জন্য, এর জন্য 3 1 এর জন্য 3 1 3 5 আর হচ্ছে আগে বসবে হচ্ছে কত 1 আগে 1 বসবে স্যার। দেখেন আমার যেহেতু টার্গেট হচ্ছে ইটা, হ্যাঁ ই যেহেতু টার্গেট মানে যেহেতু ইয়ে আছে অবশ্যই 3 বসতেই হবে। কিন্তু আমি সেটাই তো বলতেছি 5 6 7 8 9 10 11 12 13 14 15, ঠিক আছে 15। তারপরে হচ্ছে এফ অফ এইচ, এইচ যদি যায় 3 1 3 2 3 2 2 3 হ্যাঁ এটা 3 স্যার এখানে যদি ব্র্যাকেট না দেয় তাহলে সমস্যা আছে কোনো? ডাইরেক্ট যোগ করে দিতেছি। কোনো সমস্যা নেই। 3 1 3 2 তাহলে 3 4 5 6 7 8 9 10 11 12, তারপরে হচ্ছে যে জে, তাহলে 3 1 3 3 10 আর এটা হচ্ছে এটা তো যেহেতু কোনো ভ্যালুই না। স্যার আই পর্যন্ত আসবে যে কি হ্যাঁ 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 আই পর্যন্ত যদি আসে আমার যে কেন আসছে আচ্ছা, বিষয়টা হচ্ছে কি আমি যখন আইতে আসছি, আই থেকে যেতে আসা যায়, আমি জানি যে আমাকে যেতে আসতে হবে শর্টেস্ট পাথ ফ্রম এ টু জে, আমি যেতে আবার যে হচ্ছে শর্টেস্ট পাথ মানে এ থেকে জে পর্যন্ত আমার আসতে হবে। আসার ক্ষেত্রে যে আই থেকে আমি যদি ডাইরেক্ট যেতে আসতাম ঠিক আছে, কিন্তু ধরেন এখানে 3-এর জায়গায় 15 আছে কোনো কারণে, আমি 3 লিখছি মানে নিজের থেকে লিখছি 15 আছে, বাট এই 3টা যোগ করে দেখলেন 5 6 7 8 5, ধরেন যে কোনো কারণে এইটা যোগ করে এটা কম আসছে, তো তখন আমার এই পার্টটা নেওয়া লাগবে। দ্যাটস ইট। স্যার 10 আছে 10। সো কাহিনী শেষ। আমরা হচ্ছে কি যেহেতু যেতে দেখলাম যে 10 আছে, সো দেখেন প্রায় কিন্তু এইচের সমান হয়ে গেছে, মানে এইচ যদিও আমার ইয়া না, কারণ এইচে গেলে আবার ঝামেলা হতো, যদি এইচটা কম আসতো আবার আমার এইচ থেকে কাউন্ট করা লাগতো, এই থেকে আবার লুপ হয়ে যেত। এফ থেকে আবার জিতে না দিতে পুরো একটা লুপ এটা হয়ে একটা যেত। না, এটা যখন কমন কি করব এটা কিন্তু মানে যেতেই হবে। হ্যাঁ লুপ হয়ে যেত। এখানে গিয়ে যখন এক্সট্রা ব্রেক পাবেন, এক্সট্রা তাহলে চেক করবে এটা টাকা আসছিল কিনা, এফটালে চেক করবে প্রত্যেকটা ঘরে গিয়ে ও চেক হ্যাঁ। করবে এটা গেছে কিনা। যখন দেখবো যে গেছে তখন এইচ থেকে হ্যাঁ। ওইটা বাদ দিয়া আই থেকে কিন্তু- আই থেকে তখন আর এইচে যাবে না। ইয়েস, আই থেকে কিন্তু 4টা যেতে হবে, মানে 4টা পাতি বলবো 3টা না 3টা 4টাই এখানে 4টাই। check হবে। একটা চেক প্রত্যেকটা ঘরে চেক হবে এটাকে আগে আসছে কিনা, এটা দ্যাটস ইট দ্যাটস ইট। প্রত্যেকটা চেক হবে। বুঝলাম, তবে স্যার আমি যে পাত থেকে আসতেছি ওই পাত আমি বাদ দিয়ে নিব না। পাইছেন না? দেখেন প্রথম কথা হচ্ছে কি যে চেক সবগুলোই হবে, চেক সবগুলোই হবে, বাট পয়েন্টটা হচ্ছে কি এক্সপ্লোর হয়েছে কি না, যদি ওটা মিলে যায় তাহলে ওইটাকে আমরা ডিসকার্ড করব। এই আপনি বাদ দিবেন কেমনে, এখন আপনাকে ওইটাকে নাল করে দিতে হবে, ওই জায়গাটুকুকে আপনি বাদ দিয়ে বাকিটুকুকে নিয়ে আমরা কাজ করব। দ্যাটস ইট।
যেটা এক্সপ্লোর হয়ে গেছে ওইটাকে বাদ দিয়ে। সো এটা হচ্ছে কি আমাদের শেষ, মানে AFGIJ, এটা হচ্ছে কি আমাদের টার্গেট নোড বা টার্গেট পাথ। স্যার টার্গেট পাথ কি এটা সবচেয়ে ছোট? হ্যাঁ, এটা আপনি কাউন্ট করে দেখতে পারেন। দেখেন তাহলে যদি দেখেন আপনি A থেকে F3 4 তাহলে স্যার 5 6 7 3 এখানে 10 6 9 তারপর হচ্ছে জিতে 10 13 থেকে হচ্ছে 16। ওই সিডি এমনি দিক করে দিয়ে গেলে হচ্ছে- অনেকটা বড় হইতো মাছটা। হ্যাঁ হ্যাঁ, সিডির দিক দিয়ে গেলে তো অনেকটা বড় হইতো একটা পুরো। করে দেখেন, আপনি করে দেখেন। আপনি আপনার তো পাত তো আছে, পাতগুলো কাউন্ট করেন, পাত আছে। পাতকে যোগ করেন, সমস্যা নেই। 7 8 15 15 5 যদি এখানে 5 না হয় 2 হইতো, আর এখানে 8 না হয় 2 হইতো। কোনো মিলেই দেখতেছি না। স্যার দেন না স্যার, ওটা দেন। দেখেন পয়েন্টটা হচ্ছে কি যে সে তার এখান থেকে যাবে, মানে তার এন্ড থেকে যাবে, তার এন্ড থেকে যাওয়ার সময় হ্যাঁ আপনি বলতে পারেন যে আমার ওই পাশ থেকে পাত আমি ডাইরেক্ট বই থেকে নিয়েছি, বইয়ের মধ্যে মানে বই থেকে জাস্ট একটা নিয়েছি আর কি আমি। তো আমি যখন পাত ওইভাবে দিব তখন ওইভাবে পাত আমি দিয়ে দিব, এখন আমি Fix করে দিব আমি। প্রথমে তো এটা একটা বড় ছোট আছে, ওইখান থেকে বড় ছোট বের করছেন না। হ্যাঁ তো এই দিক দিয়ে যাওয়ার সময় যদি এগুলা মানে প্রথমটা বড় হয়েছে বাট পরের গুলা এটার থেকে ছোট, মানে ওভারঅল যোগ করলে এই পাশেটা ছোট আসে, কিন্তু প্রথমে এটা ছোট, তখন কি হবে? তখন ঝামেলা। তো এই জন্যই বলছি যে এইসব এই যে এইটার জন্য হচ্ছে কি এরপরে আরও 2-3টা অ্যালগরিদম আছে, যে অ্যালগরিদমগুলো হচ্ছে কি এইটার থেকে যে ভুলগুলো আসছে সেই ভুলগুলো মানে বের করার জন্য হচ্ছে করা হয়। একটা হচ্ছে তার নাম হলো বেস্ট ফার্স্ট সার্চ, ব্রেড একটা আসছে, একটা হচ্ছে বেস্ট ফার্স্ট সার্চ। সো বেস্ট ফার্স্ট সার্চ যেটা, সো ওইটাতে হচ্ছে কি এইটার কিছু প্রবলেম আবার সলভ করা হয়েছে, এরপরে আবার ওখানে কিছু প্রবলেম আছে, সেই প্রবলেম আবার আরেকটাতে সলভ করা হয়েছে, এরকম 4টা বা 5টা আছে যেটা 5 নাম্বারে যে সলভ হয়। প্রথমে যেটা আসে ওইটার সমস্যা একটু নিয়ে আসে, পরেরগুলো আস্তে আস্তে আপডেট হয়, হ্যাঁ সমস্যাগুলো সলভ হয়। হ্যাঁ, তো এটা মেন সলভার স্যার ওই যে ব্রেকফাস্ট যেটা না ওটাই আছে। হ্যাঁ, তো আমাদের কিন্তু BFS DFS কিন্তু আছে আমাদের। সো BFS DFS কারিগর দেখবেন, ব্রেকফাস্ট সার্চ ব্রেড ফার্স্ট সার্চ আর ডেপথ ফার্স্ট সার্চ, ওটা দুটো কিন্তু আমাদের আছে। পরে দেখা লাগবে, অবশ্যই দেখা লাগবে। আর ওইগুলো হচ্ছে ওগুলো পরে হচ্ছে এটা হ্যাঁ, ওইগুলো যেহেতু আপনারা দেখছিলেন এই জন্য আমি দেখাই নেই, দেখাই দেবো দুইটাই। একটু দেখাই দেন স্যার, একটু দেখে 3 ঘন্টা কাজ স্যার। আচ্ছা ঠিক আছে, আর আগে যা দেখতে চাইবেন সবই দেখাবো, কোনো সমস্যা নেই। আধা ঘন্টা হয়েছে আর 1.5 ঘন্টা বাকি। আধা ঘন্টা তো এখন ল্যাপটপ দেখো ওইসব স্লাইড থেকে দেখে, এক্সাম্পলটা স্লাইডে সুন্দর আছে। স্যার আমাদের পোর্টালে স্লাইডগুলো আপলোড দিয়ে সেদিন দিইনি, এখন দিচ্ছি দেখুন তো, নেট থেকে ডাউন। আজকে প্রথম হইতেছে আমার না এর আগে তো একদিন হয়েছে না, আজকে ল্যাব আগে হচ্ছে একটা হয়েছে মনে হয়। এটাই স্যার। আরেকটা তো ছিল হ্যাঁ, ওইটা হয়নি। তাহলে ল্যাব হিসাবে, ও আচ্ছা, আমি ওই যে হিসাবে বলছি আর কি, থিওরি হিসাবে বলছি। তারপরে বিয়েতে তো ক্লাসের ভিডিও তো সবগুলো একসাথেই আসে, এই জন্য আর একটু দিয়ে এক্সেলে আমার কোনো কোর্সের প্রজেক্ট ছাড়া নাই, কারণ আমি জানি আমি এসব করে আসছি, সো দ্যাট আমি জানি যে প্রজেক্টের মূল্যায়ন কী। স্যার চালু করে স্যার অ্যালগরিদম আচ্ছা, এটা একদম ইজি। আপনার হচ্ছে কি সমস্যা হচ্ছে কি যে আমাদের গ্রাফ, আমরা হচ্ছে যে মেইনলি BFS DFS দুটো হচ্ছে গ্রাফের ক্ষেত্রে। এটা একটা গ্রাফ ছিল, এটাও গ্রাফ। সো গ্রাফের মধ্যে মেইনলি কী থাকে, দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ভার্টেক্স, একটা হচ্ছে এজ। ভার্টেক্স বলেন বা ওইটাকে নোড বলেন, একই কথা। মানে এখান থেকে মানে এক একটা স্টেট আর কি, স্টেটগুলোকে নোড বলে, ভার্টেক্স বলে বা পাথ বলে, এজ বলে, এজ না সরি, ভার্টেক্স, নোড অথবা স্টেট একটা বললেই হয়। আর এগুলো হচ্ছে এজ বা পাথ। সো এই দুইটা মিলে হচ্ছে কি একটা গ্রাফ হয়। কিছু গ্রাফ হচ্ছে ডিরেক্টেড, কিছু গ্রাফ আনডিরেক্টেড। এটাকে বলা হয় হচ্ছে আনডিরেক্টেড, বিকজ অফ কোনটা কোন দিকে যাবে, এখান থেকে যেতে পারে, এখান থেকে এখানে যেতে পারে। আর ওইটা হচ্ছে কি যেটা ডিরেক্টেডের মধ্যে তীর চিহ্ন থাকে আর কি। আচ্ছা, সো এই গ্রাফটা যদি খেয়াল করেন, এই গ্রাফটার মধ্যে এটা আনডিরেক্টেড গ্রাফ, ঠিক আছে। এটা কীভাবে কাজ করছে দেখেন,
এ থেকে বিতে যদি যাওয়া যায় তাহলে 1 বলবো, এ থেকে যদি সিতে যাওয়া যায় সেটাকে 1 বলবো, বি থেকে ইতে যাওয়া গেলে যদি না যাওয়া যায় সেটাকে আমরা 0 বলি। সো দ্যাট এ থেকে এতে যাওয়া যাচ্ছে না, এ থেকে এর কোনো পাথ নাই, দ্যাটস ওয়াই 0। এ থেকে বিতে যাওয়া যাচ্ছে, এ থেকে সিতে যাওয়া যাচ্ছে, এ থেকে ডাইরেক্ট ডিতে যাওয়া যাচ্ছে না, ডাইরেক্ট পাথ না থাকলে 0, বাকি সবগুলো 1, বুঝছি? গেল। দেন হচ্ছে অ্যাডজাসেন্সি। অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স মানে হচ্ছে কি যে ম্যাট্রিক্সটা কাছাকাছি ম্যাট্রিক্স হচ্ছে, এর সাথে এটার কানেকশন আছে, ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স বা পাথ নিয়ে কাজ করতে পারেন। যাই হোক, এটা আমরা না করি, এটা পরেরটাই যাই। এটা হচ্ছে কি অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স, ওই মানে যেটার কানেকশন আর কি আগেরটাই, যে আমি এ এর অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স হচ্ছে বি এর অ্যাডজাসেন্সি ম্যাট্রিক্স হচ্ছে ই, অর্থাৎ এ থেকে বিতে যাওয়া যায়, বি থেকে সিতে যাওয়া, বি থেকে সিতে যাওয়া যায়, এ থেকে বি, এ থেকে আচ্ছা এ থেকে বি এ থেকে সি, হ্যাঁ ঠিক আছে, এ থেকে বি এ থেকে সি, তারপর হচ্ছে কি বি থেকে এ, বি থেকে ডি, বি থেকে ই, সি থেকে এ, সি থেকে ডি, আবার মানে কোনটা কার হচ্ছে কি অ্যাডজাসেন্ট যাও যেতে পারে আর কি ওইটা। আচ্ছা, দেন হচ্ছে কি গ্রাফ সার্চিং। গ্রাফ সার্চিংয়ের ক্ষেত্রে আচ্ছা আমি given a graph g equal to ve directed or undirected, যেটা হচ্ছে সেটা হতে পারে আমাদের গোলটা কি methodically explore every vertex and every edge দেয়া আছে। সো methodically explore every vertex, আমরা প্রত্যেকটা ভার্টেক্স এখানে যারা আছে বা প্রত্যেকটা নোটকেই হচ্ছে কি আমরা এক্সপ্লোর করব এবং প্রত্যেকটা এজকে আমরা এক্সপ্লোর করব। আমরা যাওয়ার সময় ওই যে আগের দিন যে বলছিলাম যে আমরা যখন কাজ করছি প্রত্যেকটা মানে 8 পাজল প্রবলেমে প্রত্যেকটাই কিন্তু আমরা দেখতেছিলাম, দেখার চেষ্টা করছিলাম। সো এটা হচ্ছে কি গোল, methodically explore every vertex and every edge, ultimately build a tree on the graph। একটা গ্রাফ তৈরি হবে বা মানে একটা ট্রি তৈরি হবে গ্রাফকে নিয়ে। যেমন ধরেন আমি যদি যেটা আমরা বের করছি এ থেকে এফ, এফ থেকে জি, জি থেকে আই, এইটা সো এটা কিন্তু একটা তৈরি হয়ে গেছে, একটা ট্রি তৈরি হয়ে গেছে, গ্রাফ থেকে একটা ট্রি আমরা তৈরি করছি। আচ্ছা, পিক আ ভার্টেক্স অ্যাজ দ্য রুট। সো যে কোনো একটাকে আমরা রুট ধরে নিব, রুট ধরে নিয়েছি, গুড। চুজ সার্টিন এজেস টু প্রডিউস এ ট্রি। সো কিছু এইজকে আমরা ধরে নিব, মানে সার্টিন এজকে ধরে নিচ্ছে যে এজগুলো দিয়ে হচ্ছে কি আমার ট্রিটা তৈরি করা যেতে পারে। নোট মাইট অলসো বিল্ড এ ফরেস্ট ইফ গ্রাফ ইজ নট কানেক্টেড। সো এটার লাইনটা হচ্ছে কি যে মানে একটা হচ্ছে ট্রি তৈরি করা, আবার একটা হচ্ছে কি যে এক জায়গা থেকে মানে জাস্ট এই পাথটাকে অনুসরণ না করে আবার এভাবে কানেকশন। আমি এটার অ্যান্সারটা বলতেছি পরে, যে একই গ্রাফের মধ্যে কয়েকটা পাথ ক্রিয়েট হয়েছে, সেই পাথ দিয়ে হচ্ছে কি আমরা তৈরি করি, ওইটাকে বলা হয় ফরেস্ট। যেটা তানভীরের কথা ছিল যে স্যার আমি যদি এখান থেকে তৈরি করতাম, ওটাও তৈরি করা যায়, ইটস কল্ড ফরেস্ট। আচ্ছা, যদি গ্রাফ কোনো কারণে কানেক্টেড না থাকে। সো এই ধরনের ট্রেভার্সালের ক্ষেত্রে ওই যে আমাদের গ্রাফ ট্রেভার্সাল, এই ট্রেভার্সালটাকে আমরা দুইটা দেখাবো আজকে। একটার নাম হচ্ছে কি ব্রেডথ ফার্স্ট সার্চ, একটার নাম হচ্ছে ডেপথ ফার্স্ট সার্চ। ব্রেডথ ফার্স্ট সার্চ মানে হচ্ছে কি যে সার্চটাতে আমরা আমাদের গ্রাফের মধ্যে, আমাদের যে গ্রাফ নিলাম এই গ্রাফের মধ্যে যদি আমরা সবগুলা নোটকে দেখার চেষ্টা করি, এখান থেকে এখানে করে সবগুলো নোটকে আমরা দেখব। আপনাদের এই যে আজকে তো এ স্টার দেখাইলাম, এ স্টারের পরে আরও 4-5টা আছে, আমি দেখাবো নি। ওগুলো হচ্ছে কি একটা করে আগামী ক্লাসে, আমাদের মনে কালকে মনে আছে না, এই ক্লাস আছে না, কালকে আছে, আজকে ল্যাব ছিল না, আজকে ল্যাব ছিল, কালকে যাই হোক 3 ঘন্টা হচ্ছে তো আগামীকাল থিওরি আছে আমাদের, মনে হয় ক্লাস মনে হয় একটা আছে না, শুধু কালকে এই উইকে। সো আমি চেষ্টা করবো যতগুলো সম্ভব দেখানো যায়। আচ্ছা, সো আপনাদের মিড টার্মে থাকবে হচ্ছে ওই কাহিনী, মানে বেশ কয়েকটা অ্যালগরিদম থাকবে, সর্বোচ্চ 10টার মতো অ্যালগরিদম থাকবে, এর বেশি না। তারপরে হচ্ছে আপনারা যেমন আজকে দিয়ে 4টা হয়ে যাবে, 8 পাজল প্রবলেম, এ স্টার, বিএফএস, ডিএফএস হয়ে গেল। তারপরে বেস্ট ফার্স্ট সার্চ, আইটারেটিভ সার্চ, আইটারেটিভ ডিপেন্ডিং সার্চ, এটা দিয়ে মনে করেন 8 থেকে 10টা, এর বেশি না। ফাজি লজিক, এআই কি মানে হোয়াট ইজ এআই যেটা স্লাইড ছিল, এক্সপার্ট সিস্টেম, আর একটা থাকতে পারে, যাই হোক রোবোটিক্সটা তো একটা হয়তো থাকতে পারে। সো কিচ্ছু না, ওইখান থেকে আমরা দিয়ে দিব না যে তবে আমি আপনাদের আগেও বলছি এখনও বলি, আমার এই কোর্সটা, হ্যাঁ আচ্ছা, আমার এই কোর্সটা আপনাদের করানোর উদ্দেশ্য আপনাদের এআই পড়ানো না, আমার এই কোর্সটা করানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে একটা এআই এর রিসার্চের কোনো কাজ করা।
রিসার্চ নিয়ে কাজ করা। সো আমি অলরেডি তানবীরে বলছি, এখন জেমিনি নিয়ে যদি কাজ করেন করতে পারেন। জি স্যার, সবাই মিলে বুঝলাম আমি, একটা পেপার করাই লাগবে এই কোর্স থেকে, যদি একটা পেপার না হয়, একটা পেপার থাকা লাগবে। আর প্রজেক্ট তো আছেই, প্রজেক্টের কথা তুমি বাদ দিলাম, বাট একটা পেপার করাই লাগবে। হ্যাঁ, না না না, পেপার যদি ভালো করে প্রজেক্ট করতে পারেন ওই প্রজেক্ট থেকে পেপার হবে। এখন প্রজেক্ট হচ্ছে, যেহেতু আমি সবাই মিলে বলতেছি, আর এবার মো যোগ দিছে, সো দ্যাট মো আছে, সাইমা আছে, তারপরে হচ্ছে মানে 2 সাইমা আছে। সো আমাদের অনেক কাজে লাগবে, ওদের ব্রেনটাকে আপনার কাজে লাগতে পারবেন। দেখেন তানবীর, ম্যানেজমেন্ট জিনিসটা কিন্তু অনেক বড় একটা জিনিস। একটা জায়গাতে যারা লিড পজিশনে থাকবে, তারা যদি তাদের সমসাময়িক সবাইকে যদি কাজে লাগাতে না পারে, তা কিন্তু সেই লিডিং পজিশনে যেতে পারবে না। আপনি তার মেধাটাকে কাজে লাগান, কেমনে কোথায় কাজে লাগাতে হবে সে আপনি বুঝবেন। রাফি মনে করেন যে না 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 শোনেন, সবাইকে কাজে লাগাইতে হবে, আপনি কোথায় কীভাবে কাজে লাগাবেন আপনার ওটা বের করে আনতে হবে। আমি রিসোর্স দিব, আমি কাজ দিব, আমি তাকে দিয়ে কাজ করাবো, সে কাজ করবে, মৌ কাজ করে ছাড়বে। যদি সাইমা কাজ না করে আমি দেখবো সেটা, বাট সবাইকে কাজ করে এক জায়গায় জড়ো করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে আমার, ঠিক আছে? ওই রিকার্সিভ সিস্টেমটা আমার লাগবে, রিকার্শন আমার করতে হবে। আচ্ছা, তো ব্রেড ফার্স্ট সার্চের মধ্যে কি হয়, আচ্ছা অলরেডি বলে ফেলছি যে ওয়ান ভার্টেক্স। আচ্ছা কাহিনী পরে বলি, এটার আমরা এটা দেখি। BFS tree is necessarily unique for a given graph. প্রত্যেকটা গ্রাফের জন্য কিছু জিনিস ইউনিক হবে, ট্রিটা ইউনিক হবে। এক, ডিপেন্ডস অন দ্য অর্ডার ইন হুইচ নেইবারিং ভার্টিসেস আর প্রসেসড। নট নেসেসারি ইউনিক। আচ্ছা, না না না, মানে নট নেসেসারি ইউনিক বলতে বিষয়টা হচ্ছে কি যে আমার গ্রাফটার মধ্যে কিছু জিনিস ইউনিক হবে, কিন্তু সব গ্রাফ একরকম হবে না। এটা যে কিছু মানে ট্রিটা ইউনিক হবে, বাট সব গ্রাফগুলো একরকম হবে না, একরকম হইলেই হয়, একটা হইলেই হয়। আচ্ছা, ডিউরিং দ্য ব্রেড ফার্স্ট সার্চ অ্যাসাইন অ্যান ইন্টিজার টু ইচ ভার্টেক্স। ফাউ কথা এগুলো সব। আচ্ছা এখানে যাই, দেখেন গ্রাফটাই ওইটাই আমি যেন আগে 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 জিজ্ঞেস করছি। হোমন আমার স্লাইড না, এটা ওই যে বইটা তৈরি করছে তার। আচ্ছা ঠিক আছে, নস্টালজিক বানাই দিলেন না। আচ্ছা, ব্রেড ফার্স্ট সার্চের মধ্যে আমার স্টার্টিং নোট হচ্ছে কি এস থেকে আমরা শুরু করে দেখবেন আমরা প্রত্যেকটা নোটকে বা প্রত্যেকটা ভার্টেক্সকে আমরা চেক করব। এস থেকে শুরু করলাম, যেখানে এস আছে, আজমান দেখেন তো, যেখানে এস আছে আমার, হ্যাঁ, সে এস থেকে যখন আমার টাচ না হয়েছে, একটা এক্সপ্লোর না হয়েছে, ততক্ষণ পর্যন্ত সেটা এরকম থাকবে। টাচ করলে বা ওটা ইউজ হইলে তারপর হচ্ছে কি আমরা বলতে পারবো। সেটা হচ্ছে কি যে এস থেকে এখানেও যাওয়া যায়, এখানেও যাওয়া যায়, আর ডাব্লিউতে যাওয়া যায়, এস থেকে আরেও যাওয়া যায়, ডাব্লিউতে যাওয়া যায়। এইটা জিরো মানে হচ্ছে কি যে এখান থেকে শুরু করছি, আমি সিকোয়েন্সটা বোঝার জন্য হচ্ছে আমি এটা লিখছি, আপনি এবি লেখেন, কোনো সমস্যা নেই। জিরো থেকে, আর গ্রে মানে হচ্ছে কি এখানে এক্সপ্লোর করা হয়েছে, বাট এখান থেকে আবারও যাওয়া যাবে। আর ব্ল্যাক মানে হচ্ছে কি এখান থেকে আর যাওয়া যাবে না, এটা ফিক্সড হয়ে গেছে, এটা শেষ হয়ে গেছে। আর মানে এক্সপ্লোরড, ভিজিটেড, আর এটাকে এখনও ভিজিট করা যাবে এখান থেকে। আসসালামু আলাইকুম।